সারা রাত বাইক চালিয়ে আমরা পৌঁছালাম মাইথনে। कर ना सके हमको मिली सब जगह उठबे सब जगह चलবে জিও सबके साथ सबके সূর্য ওঠার যে সিনটা, দিস ইজ বিউটিফুল বিউটিফুল। বলা টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে? গরমে হাফ বয়েল হয়ে মাইথনের মজুমদার নিবাসে এসে জানতে পারলাম গত কয়েকদিনের প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে পুরো এলাকায় কারেন্ট নেই। আমরা তো শুনেই পুরোপুরি শেষ। শুভ গুগল ম্যাপে নিয়ারেস্ট হোটেল সার্চ করতে শুরু করে দিল। NS 200 এর পিলিয়ন সিট বেচারা শুভকে জীবনের অনেক কঠিন সত্যিকে জানতে, মানতে আর অনুভব করতে শিখিয়েছে কাল সারা রাত ধরে। যাই হোক, আমরা কাছেই একটা হোটেল পেয়ে গেলাম। সেখানে লাগেজগুলো রেখে আমরা আবার ফিরে আসলাম মজুমদার নিবাসে, কারণ ওখানেই আমাদের দুপুরের লাঞ্চের অর্ডার দেওয়া। আমরা তো মজুমদার নিবাসে এসেছি। এখন কথা হচ্ছে যে এখানে পুরো এরিয়াতে কোথাও কারেন্ট নেই, তো আমরা এখন বুঝতে পারছি না কি করব। দেখা যাক কিছু একটা ডিসিশন নিতে হবে। কিন্তু জায়গাটা প্রচণ্ড সুন্দর, এত সুন্দরভাবে পুরো একটা ড্যামের মাঝখানে আইল্যান্ড মতো, আর আইল্যান্ডের উপরে এই ছোট্ট সুন্দর একটা গেস্ট হাউস। এখান দিয়ে এই লক গেটটা দেখা যায়, আর নিচে বোটিংয়ের সব ব্যবস্থা আছে। এই হচ্ছে মাইথন ড্যাম। এখানকার ডাইনিং রুমটা বিশাল বড়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর কেয়ারটেকারদের সার্ভিসও খুব ভালো। গুনে দেখলাম ডাইনিং রুমটায় 8টা এসি আছে, কিন্তু কারেন্ট না থাকার কারণে একটাও কাজ করছে না। আলু ভাজা আর স্যালাড, আর প্রচণ্ড গরম। গরমে আর কিছু করার নেই, লোকে শুধু জল খাচ্ছে, জল ঢালছে। সোদা এখানে 30 বছর আগে একবার এসেছিল। সোদা কতটা বদলেছে বলো জায়গাটা? তোমার কিরকম মনে হচ্ছে বলো? 30 বছর আগে এই জায়গাটা একটা ছোট্ট প্রাইমারি স্কুলে পড়ছে, আর সেটা আজকে 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 সেই। এবার আসছে ডাল। ভাতটাও গরম আছে। মাছের ঝোল পরে এলো, মাছের ঝোল। ডিম আছে। সন্ধে নামতেই আবার গিয়ে হাজির হলাম ড্যামের জলে। বিকেলের শেষ রোদের রংটা ড্যামের জলে মিশে একটু অন্যরকম সুন্দর লাগছিল। এখানকার লোকাল মানুষজন বিকেলে হাওয়া খেতে এখানেই চলে আসে। হিমালয়ান 450-র ওয়াটার টেস্টিংটা আবারও হয়ে গেল। আচ্ছা, রাত্রেবেলা খাওয়ার জন্য আমরা মজুমদার নিবাসে পাইনি, আমরা অর্ডার করেছি হ্যাঁ বা বলো। চিলি চিকেন আর হচ্ছে তড়কা, তার সঙ্গে রুটি। এক তড়কা তার সঙ্গে রুটি। তোমার টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে? ব্যাপক। ঠিক আছে। শুভ ভালো আছে তো? ফাটাফাটি। কিন্তু তরকাটা একটু নুন কম হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, একদম। পরদিন সকাল 5টায় সূর্য ওঠা দেখতে আবার গিয়ে পৌঁছালাম মাইথন ড্যাম। গুড মর্নিং ফ্রম মাইথন। আমরা সকালবেলা কিচ্ছু না খেয়ে 5টার সময় চলে এসেছি মাইথনের ড্যামটা দেখতে। তো জায়গাটা প্রচণ্ড সুন্দর। বাইক সঙ্গে ছিল বলে সুবিধাটা হচ্ছে কি, যেখানে সেখানে যখন তখন বেরিয়ে যাওয়া যাচ্ছে। থ্যাঙ্কস টু শুভদা, শুভদার জন্যই হলো। শুভদা বারবার বলছি যে বাইকই যাবে, বাইকই যাবে, বাইক ছাড়া কিছু যাবে না। এই জায়গাটা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মধ্যে পড়ে। মাইথন ড্যাম প্রচুর বড় এরিয়া। তবে আমার কিন্তু বিকালের থেকে সকালের সূর্যটাই বেশি ভালো লাগছিল। অ্যাকচুয়ালি বুকিং করে এসেছিলাম মজুমদার নিবাস, ডিভিসির যেটা গেস্ট হাউস,
ওয়ান অফ দি বেস্ট গেস্ট হাউসেস। বুকিং করতে গেলে বুকিংটা হতে হবে অনলাইন, ওরা একটা কনফার্মেশন মেল পাঠাবে, সেই মেলটা নিয়ে এখানে আসতে হবে, এসে পেমেন্ট করতে হবে, সেটা অনলাইন। তো পাওয়াটা খুব টাফ। প্রবলেম হলো ওখানে ইলেকট্রিসিটি নেই, এই জন্য ইলেকট্রিসিটি না থাকার কারণে এই গরমে তো থাকা যাবে না, এই জন্য ওটা ছেড়ে দিয়ে আমরা একটা নর্মাল গেস্ট হাউসে, সাধারণ প্রাইভেট গেস্ট হাউসে উঠেছি। গেস্ট হাউসটা ভীষণ সুন্দর। সকালবেলায় মোটামুটি 5:30টার দিকে মাইথন ড্যামের যে সূর্য ওঠার যে সিনটা, দিস ইজ বিউটিফুল, বিউটিফুল। আমার মতো লেট রাইজাররা হাতে গুনে বলতে পারবে মোট কটা সূর্য ওঠা দেখেছে জীবনে। যাই হোক, সেই লিস্টে আরও একটা অ্যাড হলো। ওটা তো বাইক নামিয়ে দিয়েছে জলের মধ্যে, এখন হিমালয়ান বাইক তো হিমালয়ে চলে, মাইথনে কি চলবে? কোথাও জলে তো নামিয়েছো, তুলতে যদি না পারো ক্রেন রাখতে হবে, কিন্তু তোমার হর্স পাওয়ার, আই মিন তোমার বাইকের হর্স পাওয়ার অতটা হবে তো, তোমাকে তুলতে পারবে তো? সব জায়গায় উঠবে, সব জায়গায় চলবে, জিও সবকে সাথ সবকে। শুভদা সেই গান শুরু করেছে, শুভদার সেই গান। করো করো করো। पर हम वफा कर ना सके, हमको मिली इसकी सजा, पर हम खता कर ना सके, हम बेवफा हरगिज ना थे, पर हम वफा कर ना सके। ড্যামের চারপাশটা সবুজে ভর্তি, ছোট ছোট টিলা আর কালো পিচের রাস্তা। কেমন লাগছে? বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর এক জায়গায় এসে দেখলাম রাস্তাটা বন্ধ। মানে আমাদের জীবনের মতো অনেকটা আশা নিয়ে অনেক দূর পৌঁছে আবার ফিরে যেতে হয় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। যাই হোক, ফিরে চললাম। এবার গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির। পশ্চিম বর্ধমান জেলার কল্যাণেশ্বরীতে মাইথন ড্যাম থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে এই প্রাচীন মন্দিরটি আছে।
মূল মন্দিরের পিছনে একটা ছোট্ট পাথুরে নদী, বর্ষাকালে জলে ভর্তি হয়ে এর প্রবাহ দেখার মতো। গরমে অবশ্য জল শুকিয়ে যায়। এবার একটু অ্যাডভেঞ্চারের পালা। জঙ্গল, পাহাড়, অফরোডিংয়ের বাইক আর একটা ফ্রাইং প্যান, এই জিনিসগুলো একসাথে পেলে কার না ইচ্ছা করে একটু তাঁবু খাটিয়ে কিছু একটা ভাজা করে খাই। ছোট্ট একটা ক্যাম্পিংয়ের মতো আর কি। নেক্সট ভিডিওয়ে বলছি আমরা কি করে পাথরের উনুন তৈরি করে ডিমের অমলেট আর কফি বানিয়ে খেলাম। দারুণ মজা করলাম মাইথনের জঙ্গলে।